সন্দেশখালী কাণ্ডে এবার সুর চড়ালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি বললেন এখনই অ্যাকশন নেওয়া উচিত এই ঘটনায়। ঠিক কি বলেছেন তিনি আপনাদের শোনাবো। Now I would say it is time for government to ask what is action, what is an alibi for inaction. I insist on the report, let it come, otherwise law will take its course. This kind of careless indifference, lawlessness, and also implied tolerance of wrongdoing cannot be, will not be tolerated. The Constitution is there, courts are there, government is there, law is there. We will do whatever is required of us. The culprit, if he is a culprit, I am not here to pass any judgment. If he is a culprit, he has to be apprehended. If not, stage it clearly before the public. People have a right to know the truth. Truth has to be told. Truth like murder will one day be out. That's the warning to everybody. Take action, strong action, decisive action, perceptible action. গতকাল গঙ্গাসাগরে যাওয়ার পথে পুরুলিয়ায় আক্রান্ত হন ৩ সাধু। এবার তা নিয়েও সরব হন রাজ্যপাল। পুরুলিয়ায় যেটা ঘটেছে তা অত্যন্ত অসম্মানজনক, তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। রাজ্যপালের কাজ শুধু রিপোর্ট চাওয়া নয়, এখন ব্যবস্থা গ্রহণের সময় চলে এসেছে। ঠিক কি বলেছেন তিনি এই ঘটনা প্রসঙ্গে শোনাবো। That is the most deplorable thing that has happened. Especially we know our society is charged about certain events which are happening, particularly the proposed event which is going to take place in Ayodhya. In the context of this, any attack on the sadhus is considered as a deliberate attack on the essence of India, the sentiments of the people. When one can feel, they can mock at the people and get away with it, they are in fool's paradise. I strongly deplore the attack on the sadhus. আপনাদের শোনালাম রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি ঠিক কি বলেছেন। পুরুলিয়ার ঘটনা প্রসঙ্গে কড়া অ্যাকশন নেওয়ার কথা বলেছেন রাজ্যপাল। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। জয়প্রকাশ বাবু, সাধুদের ওপর আক্রমণের ঘটনায় রাজ্যপালের অ্যাকশন নেওয়া উচিত এমনটাই মন্তব্য করছেন রাজ্যপাল। পাশাপাশি রিপোর্ট চাওয়া শুধু রাজ্যপালের কাজ নয়, ব্যবস্থা গ্রহণের সময় চলে এসেছে। কিভাবে দেখছেন আপনি এই মন্তব্যকে? রাজ্যপালের এইটুকুনি বোঝা উচিত যে সন্দেশখালীর ঘটনায় পুলিশ তদন্ত করছে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে। ঘটনাটা হয়েছিল 2 থেকে 3 ঘন্টা, তারপরে অবস্থা শান্ত আছে এবং সেই অঞ্চলকে অশান্ত করার জন্য বিজেপির নেতারাই বেশি চেষ্টা করেছিল সেখানে গিয়ে উত্তেজনা ছড়ানোর। কিন্তু যে কোনো ভাবেই হোক না কেন রাজ্যের প্রশাসন আর উত্তেজনা ছড়াতে দেয়নি এবং 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ হয়েছে। রাজ্যপালকে এই বারবার মিডিয়াতে বলে উত্তেজনাকে বজায় রাখার চেষ্টা ঠিক নয়। আর উল্টো দিকে পুরুলিয়া নিয়েও তার সংযত হওয়া উচিত ছিল, কারণ পুরুলিয়ার ঘটনায় যে 3 জন সাধুর ঘটনা হয়েছিল তারাই বলেছেন যে ভাষাগত কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন, ভুল বোঝাবুঝি, তার জন্য পুরো ঘটনা হয়েছিল। এর মধ্যে অন্য কোনো কারণ নেই। যেখানটাতে যারা তথাকথিত আক্রান্ত হয়েছিল তারাই যখন ব্যাপারটাকে এইভাবে ব্যাখ্যা করেছেন, সেখানে রাজ্যপালের আবার নাক গলানোর কি দরকার ছিল? তিনিও কি চাইছেন শুভেন্দু অধিকারীর মতন বকলমে রাজ্যে উত্তেজনা বজায় রাখতে, রাজ্যের সমাজে, রাজ্যের মধ্যে একটা অশান্তি তৈরি করতে? রাজ্যপাল হয়ে তিনি কেন এই কাজ করছেন বারবার? তিনি চাইছেন যে রাজ্যের বিভিন্ন কোণায় যেন একটা সামাজিক উত্তেজনা থাকে, আইনগত সমস্যা থাকে। রাজ্যপাল হয়ে তার এইরকম প্রচেষ্টা কিন্তু শোভনীয় নয়। ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। পুরুলিয়ায় আক্রান্ত 3 সাধু, দেশবাসীর ভাবাবেগে আঘাত করেছে এই ঘটনা, এমনটাই মন্তব্য রাজ্যপালের।